চলে এলাম কলকাতা police.gov.in ওয়েবসাইটে। এখানে দেওয়া রয়েছে দেখুন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে আমরা ক্লিক করব। দেখুন এখানে কি পপ আপ হচ্ছে যে প্রেজেন্ট অ্যাড্রেস শুড বি আন্ডার কলকাতা পুলিশ জুরিসডিকশন অনলি। যারা কলকাতা পুলিশ জুরিসডিকশনের আন্ডারে রয়েছে তারাই একমাত্র অনলাইনের মাধ্যমে এই পিসিসি ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনার কিন্তু পাবেন। যারা অলরেডি অ্যাপ্লাই করেছেন তাদের অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কিন্তু আপনারা সার্চ করে দেখে নিতে পারেন। প্রথম যে বক্স রয়েছে এখানে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার এন্টার করে সার্চ করবেন। এবার রেজিস্ট্রেশনের জন্য এখানে মোবাইল নম্বর দিয়ে নিচে এই আই হেয়ার বাই ডিক্লারেশনে টিকমার্ক করে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। যখনই আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপি দিয়ে ভেরিফাই করার পরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে। তো আমি এখানে আমার মোবাইল নম্বর দিয়ে দেবো। অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে গেল। এবারে এই অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে পুরোটা ফিল আপ করতে হবে। যেখানে যেখানে স্টার মার্ক রয়েছে সেগুলো ম্যান্ডেটারি আপনাকে ফিল করতেই হবে, আর যেখানে স্টার মার্ক নেই সেগুলো আপনি ফিল না করলেও আপনার কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস হয়ে যাবে। এবার দেখে নেওয়া যাক কি কি এখানে আমাদের ডিটেলস দিতে হবে। ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম দিয়ে দেবেন, লাস্ট নেম দিয়ে দেবেন। তারপরে আপনার একটি পাসপোর্ট সাইজ ফটোকপি দরকার। 100 KB নিচে আপনার কালার ফটোগ্রাফ লাগবে, সাইজ দেওয়া রয়েছে। এই সাইজে আপনি ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পরে এখানে আপনার সিলেক্ট করে নেবেন, চুজ ফাইলে ক্লিক করে সেই ফটোকপি এখানে আপলোড করে দেবেন। জেন্ডারে আপনার এখানে মেল ফিমেল যেটাই আছে আপনি সেটা ক্লিক করে সিলেক্ট করে নেবেন। আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান তো রয়েইছে। ফাদার্স নেম মাদার্স নেম, অ্যাপ্লিকান্টের ফাদার্স নেম মাদার্স নেমের জায়গায় দিয়ে দেবেন। তারপরে দেখুন স্পাউস নেম এখানে দরকার নেই। ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। মোবাইল নম্বরের জায়গায় মোবাইল নম্বর এন্টার করে দেবেন। তারপরে দেখুন কন্ট্যাক্ট ইনফো, প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার এই মুহূর্তে আপনি কোন অ্যাড্রেসে রয়েছেন সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। তারপরে দেখুন B2 তে কি দেওয়া রয়েছে যে অ্যাপ্লিক্যান্ট শুড রিসাইড ইন প্রেজেন্ট অ্যাড্রেস মিনিমাম ফর 6 মান্থ। অ্যাপ্লিক্যান্টের রেসিডেন্ট মিনিমাম 6 মাসের হতে হবে। আপনি যেখানে রয়েছেন সেখানে মিনিমাম 6 মান্থ আপনার সেখানে রিসাইড হতে হবে। এবার B2 পিনকোডের জায়গায় পিনকোড দিয়ে দেবেন, সিটি দিয়ে দেবেন, স্টেট দিয়ে দেবেন, কান্ট্রি দিয়ে দেবেন। ঠিক আছে। তারপরে আপনার দেখুন পিরিয়ড অফ স্টেইং ইন দিস অ্যাড্রেস, আপনি যে অ্যাড্রেসের এখানে ডিটেলস দিয়েছেন সেই অ্যাড্রেসে আপনি কত দিন থেকে কত দিন পর্যন্ত ওখানে আছেন। এখানে সিলেক্ট মান্থ এখানে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে। তারপর আপনার সিলেক্ট ইয়ার করে নেবেন, যে কত সাল থেকে আপনি সেখানে রয়েছেন। আর এখন আপনি যেদিন অ্যাপ্লিকেশন করবেন সেই ডেট দিয়ে দেবেন, টু ডেট। ঠিক আছে। তারপরে দেখুন পুলিশ স্টেশন আন্ডার কলকাতা পুলিশ জুরিসডিকশন অনলি সাপোর্টেড বাই B1। তো এখানে কি রয়েছে পুলিশ স্টেশন, আপনার যে এরিয়া আপনার যে পিএস রয়েছে সেই পিএস আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু সমস্ত কলকাতা জুরিসডিকশনের যে সমস্ত পিএস রয়েছে তার কিন্তু নাম এখানে দেওয়া রয়েছে। আপনি এখানে আপনার পিএস সিলেক্ট করে নেবেন। ঠিক আছে। তারপরে দেখুন লেখা রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে আপনাকে দিতে হবে। আপনার যদি আগে যে অ্যাড্রেসটা দিয়েছিলেন সেটাই যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস হয় তাহলে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসে আপনি ক্লিক করবেন। ঠিক আছে। অটোমেটিক্যালি এখানে চলে আসবে। আর যদি না আসে আপনি এখানে আবার ম্যানুয়ালি টাইপ করবেন। নেক্সট অ্যাড্রেস প্রুফ উইথ ফটো আইডি সাপোর্টেড বাই প্রেজেন্ট অ্যাড্রেস। আপনাকে একটি ফটোকপি আপলোড করতে হবে আপনার অ্যাড্রেস প্রুফ, আইডি প্রুফ। তো এখানে কি কি অপশন রয়েছে, আধার কার্ড বোথ সাইড, ড্রাইভিং লাইসেন্স বোথ সাইড, পাসপোর্ট, ভোটার আইডি বোথ সাইড। আপনি যেটা দেবেন সেটা সিলেক্ট করে নিয়ে আপনি স্ক্যান করে PDF বানিয়ে এই চুজ ফাইলে ক্লিক করে আপনি আপলোড করে দেবেন। আর অবশ্যই কিন্তু ফটোকপিগুলো কিন্তু কালার্ড হতে হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করবেন না। দেখুন এখানেও কিন্তু দেওয়া রয়েছে যে 300 DPI দরকার। তো এখানে সাইজও মেনশন করে দেওয়া রয়েছে। আর এখানে কালার স্ক্যান কপি লাগবে সেটাও কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। ঠিক আছে। তারপরে দেখুন নিচে দেওয়া রয়েছে প্লিজ সিলেক্ট দ্য পারপাস ফর PCC। আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কেন আপনি নিচ্ছেন, ভিসা, ইমিগ্রেশনের জন্য,
এমপ্লয়মেন্টের জন্য, আদার্স। আপনি যে কারণের জন্য নিচ্ছেন সেই কারণ সেখানে কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন যে আপনি ভিসার জন্য বা ইমিগ্রেশনের জন্য নিচ্ছেন, প্রথমে ক্লিক করবেন। এমপ্লয়মেন্ট কোনো চাকরির ক্ষেত্রে যদি আপনি নিয়ে থাকেন তাহলে আপনার 2 নম্বর অপশানে ক্লিক করবেন, আর আদার্স হলে আদার্সে ক্লিক করবেন। ঠিক আছে, এবার আদার্সে যখনই আপনি ক্লিক করবেন মেবি হয়তো এখানে শো করবে যে আপনি পার্টিকুলার কোন কাজের জন্য নিচ্ছেন, সেটা আপনাকে ম্যানুয়ালি মেনশন করতে হবে। তারপরে দেওয়া রয়েছে দেখুন, প্লিজ সিলেক্ট রেকর্ড ভেরিফিকেশন ফর পিসিসি। এখানে ক্রাইম রেকর্ডে সিলেক্ট করা রয়েছে, ক্রাইম রেকর্ডের টিক রয়েছে, তার মানে আপনার ক্রাইম রেকর্ড ভেরিফাই করবে, ক্রাইম রেকর্ড চেক হবে। ঠিক আছে, সেভ অ্যান্ড প্রসিড করে আপনার কত প্রসেসিং ফি কত দরকার, 1050 টাকা। এই 1050 টাকা দিয়ে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে। আপনি অ্যাপ্লিকেশন করার পর আপনি অ্যাপ্লিকেশন ডিটেলস পেয়ে যাবেন, সেটা আপনি সেভ করে রাখবেন। তারপর আপনার স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন, আপনি অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন এই পিসিসি সার্টিফিকেট। তো আশা করছি আমি ভিডিওতে আপনাদের বোঝাতে পারলাম যে কি করে আমরা পিসিসি সার্টিফিকেট আমরা পাবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভিডিওটিকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।